প্রধান একটা টুরিস্ট স্পট। এখানে সাধারণত কোনো উৎসব অথবা ছুটি থাকলে অনেক দর্শক এবং টুরিস্টের সমাগম হয়। এবছরও এই পূজা উপলক্ষে একটা বড় ছুটি হয়েছে, সেই জন্য অনেক দর্শক এবং পর্যটকের সমাগম হয়েছে। আর এই প্রেক্ষিতে আমাদের কক্সবাজার ঐতিহ্যগতভাবে এখানে পর্যটক বান্ধব একটা শহর। এছাড়াও এখানে প্রায় 3 শতাধিক পূজা মণ্ডপ হয়েছে। প্রত্যেকটা পূজা মণ্ডপের সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আপনারা সবাই জানেন, ধর্ম যার যার, বা নির্বিঘ্নে নিশ্চিন্তে উদযাপন করার অধিকার সমান। এই মনোভাবটাকে সামনে রেখে আমরা আমাদের রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে সবাই একতাবদ্ধ হয়ে এই পূজা যেন উদযাপনটা সঠিক হয়, নির্বিঘ্ন হয়, সেটা নিশ্চিত করছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন খুব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সম্মানিত মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন স্তরে আমাদের দায়িত্ব পালন করছি। আমরা মোবাইল টহল পরিচালনা করছি, চেকপোস্ট এস্টাবলিশ করছি এবং বিভিন্ন মণ্ডপের আশেপাশে আমরা ডগ স্পট দিয়ে সার্চ করছি। এছাড়াও আমাদের যে ড্রোন আছে সেই ড্রোন ব্যবহার করেও আমরা চেষ্টা করছি যে দুষ্কৃতিকারীদের কোনো অবস্থান আছে কিনা সেটা শনাক্ত করা। এছাড়াও আমরা আমাদের এবছরে একটা অনন্য ইনক্লুশন আমরা বলতে পারি, যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের কাছাকাছি একটা মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করেছি। আপনারা দেখবেন যে এখানে এই মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা আছে, যেখানে আমরা পুণ্যার্থী অথবা দর্শনার্থী যারাই আসুন, যারাই একটু টায়ার্ড ফিল করবেন অথবা সিক ফিল করেন, তারা যেন ফ্রি মেডিকেল নিতে পারেন সেই ব্যবস্থা করছি। যদিও আমাদের সামর্থ্য খুব কম, বাট যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করতেছি পুণ্যার্থী দর্শনার্থী যারা একটু টায়ার্ড থাকবেন তারা যেন চিকিৎসা নিতে পারেন এবং সুন্দরভাবে পূজা যেন উদযাপন করতে পারেন। কয় স্তরের নিরাপত্তা? আমরা সাধারণত 3 স্তরের নিরাপত্তা অবলম্বন করছি। আমাদের রোবাস্ট টহল আছে, যেটা প্রতিটা এলাকায় মুভ করছে। এছাড়াও আমরা সাদা পোশাকে রেখেছি এবং লাস্টলি আমরা গোয়েন্দা কার্যক্রম আমরা চলমান আছে প্রত্যেকটা মণ্ডপের জন্য। বিশেষ করে দূরবর্তী যে মণ্ডপগুলো আছে সেগুলো আমরা গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।